দর্শক আসসালামু আলাইকুম। ব্রাজিল মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির পরিকল্পনায় বিশাল পরিবর্তন। অভিজ্ঞদের প্রাধান্য দিয়ে দারুণ এক দল গঠন করতে যাচ্ছে ব্রাজিল মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। তো কেমন হতে পারে ব্রাজিল স্কোয়াড কার্লো আনচেলত্তির, বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ দু ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে প্রি স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিলের এই নতুন মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। যদিও সে স্কোয়াড মিডিয়ায় আনতে তিনি নিষেধ করেছেন, অর্থাৎ চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে আগামী 26শে মে ব্রাজিলের এই নতুন কোচ কার্লো আনচেলত্তি। তো সে স্কোয়াডে আসতে যাচ্ছে বিশাল পরিবর্তন, যেখানে প্রাধান্য পাবে অভিজ্ঞ খেলোয়াড়রা, বিশেষ করে ক্যাসিমেরো, নেইমারের মতো তারকা খেলোয়াড়রা থাকছে কার্লো আনচেলত্তির পরিকল্পনায়। তো গোলকিপার পজিশনে তেমন পরিবর্তন আসছে না, কারণ সেখানে নিয়মিত মুখ এডারসন, এলিসন এবং তৃতীয় গোলকিপার হিসাবে বেন্টুই জায়গা পেতে পারে কার্লো আনচেলত্তির এই জোনের উইন্ডোতে। সেন্টার ব্যাক পজিশনে মার্কুন হস, গ্যাব্রিয়েল মাগালেসের পাশাপাশি তৃতীয় সেন্টার ব্যাক হিসেবে থাকবে লুকাস বালাদো। এরপরও এডার মিলতাও মোটামুটি ফিট রয়েছে, তিনিও থাকতে পারে ব্রাজিলের এই স্কোয়াডে। রাইট ব্যাক পজিশনে ভ্যান্ডারসন এবং ওয়েসলি, আর লেফট ব্যাক পজিশনে ইন্টারের আগস্টা এবং আপনার ভিনিসিয়াস থাকতে পারে কার্লো আনচেলত্তির এই স্কোয়াডে। মিডফিল্ড পজিশন, যেখানে সবথেকে বড় গুরুত্ব দিতে যাচ্ছে কার্লো আনচেলত্তি। ক্যাসিমেরো ফিরতে যাচ্ছে কাতার বিশ্বকাপের পর প্রথমবারের মতো ব্রাজিল স্কোয়াডে। পাশাপাশি এডারসন এবং রয়েছে ব্রুনো গুইমারেসের মতো মিডফিল্ডার। এর পাশাপাশি রয়েছে জোয়াও গোমেজ, জলিন্টারা। মিডফিল্ড আরও শক্তিশালী হতে যাচ্ছে ব্রাজিলের। আর ফরওয়ার্ড পজিশন, যেখানে সবসময় ভয়ঙ্কর ব্রাজিল, যেখানে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, রদ্রিগো, সাবিনহোর মতো খেলোয়াড়রা। পাশাপাশি থাকছে নেইমার জুনিয়র, যিনি ফিট থাকলে অবশ্যই জুনের উইন্ডোতে কার্লো আনচেলত্তির হাত ধরে ব্রাজিল স্কোয়াডে ফিরবে নেইমার জুনিয়র। তবে সেন্টার ফরওয়ার্ড পজিশনে এন্দ্রিগের পাশাপাশি রিচার্লিসনও ফিরতে পারে ব্রাজিল স্কোয়াডে। তো এমনই হতে পারে ব্রাজিলের স্কোয়াড।